তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। তুলা রাশি যেহেতু শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি, তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই তুলা রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি তুলা রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহের নেগেটিভ দৃষ্টি চলার কারণে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন তুলা রাশির মানুষদেরকে সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে। বন্ধুরা, অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যদি জন্মের সময় ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকেই শুভ ফলগুলি ঘটতে থাকে। কিন্তু যদি গ্রহের অবস্থান জন্মের সময় প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। আর ঠিক তখনই কিন্তু প্রতিকার করতে হয়। শুধু তুলা রাশির ক্ষেত্রে নয়, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবন কুণ্ডলী নির্ধারিত হয়। 2025 সালে দাঁড়িয়ে 10ই ডিসেম্বর বুধবার, 11ই ডিসেম্বর বৃহস্পতিবার এবং 12ই ডিসেম্বর শুক্রবার থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে তুলা রাশির অষ্টম থেকে লগ্নে, হতে যাচ্ছে তুঙ্গি। আর ঠিক এই সময়কালের মধ্যেই তুলা রাশির ষষ্ঠে বসে থাকা শনিদেব, যিনি এতদিন বক্রী ছিল, হচ্ছেন মার্গী। আর ঠিক এই সময়কাল থেকে তুলা রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে সূর্য, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে। তুলা রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হবে পঞ্চগ্রহ সমন্বয়। আর তুলা রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে তুলা রাশি হিসাবে দ্বাদশ ভাবে এবং সেখান থেকে রাহুর দৃষ্টি তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি অবস্থান করছে তুলা রাশি হিসাবে ষষ্ঠ ঘরে। তুলা রাশির পঞ্চমের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে তুলা রাশির ষষ্ঠে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে এরপরে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সবকিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে তুলা রাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর 10ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর এবং 12ই ডিসেম্বর 2025 থেকে আগামী 15ই জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। রাহু এই সময়কালের মধ্যে তুলা রাশি হিসাবে পঞ্চমভাবে অবস্থান করছে। তাই রাহু হলো তুলা রাশি হিসাবে অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই আপনাদের পঞ্চমের এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে হয় আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশির মানুষকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, বিশেষভাবে সাবধানতা। কোন জায়গায় রাহুর এই পঞ্চমস্ত ভাব, যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা এই সময়কালের মধ্যে কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা তুলা রাশি বা তুলা লগ্নের জন্য ভীষণ জরুরি। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষভাবে শুভ পরিবর্তন। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে তুলা রাশির জীবনে প্রথম যে শুভ পরিবর্তনটি ঘটছে, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গায় তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছিলেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সব কিছু সহ্য করেছেন। তবে এরপর সম্পর্কের জায়গায় সফলতার এক মহাযোগ। অবশেষে তুলা রাশি বা তুলা লগ্নেরও জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সূর্যের আশীর্বাদে লগ্নেস্থ সূর্য থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে আসবে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা এবং প্রত্যাশা এরপর কিন্তু তুলা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
তুলা রাশির ক্ষেত্রে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে তুলা রাশির জন্য, যেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতার পরিবর্তন আনছে এবং এই সমস্ত গ্রহের একই সরলরেখায় অবস্থান ঘটছে, যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলো এরপর দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল। কারোর স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কারোর চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, দাম্পত্য জীবন সহ একাধিক যে সমস্যায় ভুগছিলেন, যার কারণে পরিবারে আয় উন্নতি থেমে গিয়েছিল। তবে এরপর পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরিবারে আয় উন্নতি দ্রুত গতিতে ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুলা রাশি সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সাবধানতা। এই সময়কালের মধ্যে শনিদেব কিন্তু তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে। শনিদেবের এই ষষ্ঠ ঘরে অবস্থানের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি বৃদ্ধি পেয়ে যেতে পারে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটাতে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, অফিসের বস হোক কিংবা পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের মধ্যে হোক বা পরিবারের কোনো মানুষজনের সাথে হোক, বন্ধু বান্ধবদের সাথে হোক, হুট করতে রেগে যাওয়া বা হট টেম্পারি ভাব, এই জায়গাগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা। যাদের রাহুর সমস্যা চলছে প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ পাথর। কিংবা অর্থনৈতিক সমস্যা বারংবার চলে এলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন, শুভ ফল পাবেন। তুলা রাশি বা লিব্রা রাশি সাপেক্ষে 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি সময়কালের মধ্যে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং এই জায়গায় আপনি সফল হবেন। এরই পাশাপাশি যাদের মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, কোনো ধাতব ব্যবসা, কিংবা আপনি যদি কোনো মহিলা বা গৃহবধূ হয়ে থাকেন, কোনো অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম, কেউ সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসা জায়গায় যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় বিশেষ করে আপনি মুনাফা অর্জন করতে পারবেন কিংবা আর্নিংটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যায়। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ শুভ যাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটা লাভ এনে দেবে এবং মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদিকে। এই সময়কালের মধ্যে আপনাদের লটারি প্রাপ্তির জায়গাতেও শুভ পরিবর্তন আসছে। স্টক মার্কেটিং, স্টক বিজনেস প্রত্যেকটি জায়গায় এরপর তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা জয়লাভ করতে পারবেন। অন্যদিকে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো কেতুর ট্রানজিট। কেতু এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে অবস্থান করছে, তাই বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কেতুকে যেহেতু সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, তাই প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলো কিন্তু আগামী দিনগুলিতে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। তাই অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা থাকতে হবে। প্রতিকার করতে হবে কেতুর, সর্পগন্ধা গাছে শিকড় পড়ুন কিংবা রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, কেতুর হাত থেকে নিস্তার পাবেন। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে নবম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটা কিন্তু তুলা রাশির একটা চরম দুর্বলতা। এই জায়গাটা আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, যুক্তি বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো ক্ষেত্রে আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয়। তাই এই জায়গাটায় আপনাদের ভুলগুলিকে শুধরে ফেলতে হবে। যে কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসা, রিলেশন, যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে। তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে তুলা রাশির নবমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দশমে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ এবং তুলা রাশির লগ্নে আসছে সূর্য। তাই অর্থনৈতিক দিকটা অর্থাৎ মানি হরস্কোপ, ফিনান্সিয়াল হরস্কোপ তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা তুলা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারিত করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা তুলা রাশির জীবন থেকে এরপর দূর হতে দেখতে পাওয়া যাবে।
তুলারাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে তুলারাশির লগ্ন থাকছে তুঙ্গি, অর্থাৎ 2025-এর এই ডিসেম্বর থেকে সমগ্র 2026 সালটা আপনার লগ্ন তুঙ্গি থাকবেই। কেন? সূর্য প্রবেশ করেছে লগ্নে। তাই এই সময়কালের মধ্যে যেই বিষয়টি শুভ প্রভাব ফেলবে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেগুলি আবারও একবার নতুন করে একটা জোড়া লাগানোর ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে অশান্তিগুলি চলছিল সেগুলি আবারও একবার মিটে যাওয়ার জন্য শুভ পরিবর্তন, শুভ সময় আসছে। যাদের এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলছে তাদের মঙ্গলের প্রতিকার করতে হবে, অনন্তমূল গাছের শিকড় ধারণ করতে হবে কিংবা রক্তপ্রবাল পাথর ধারণ করতে হবে। তুলারাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে ঘটতে চলা ত্রয়োদশ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। এই সময়কালের মধ্যে শনি আপনার রাশি হিসাবে একাদশভাবে অবস্থান করছে। তাই এই একাদশ ভাব থেকে তার ষষ্ঠ ঘরের দৃষ্টি, অর্থাৎ ষষ্ঠ ঘরকে ঋণের ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের প্রলোভন, বিশেষত অর্থনৈতিকগত কিছু প্রলোভনের শিকার এটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা হতে পারে। তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জাল চক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে সংযত থাকতে হবে। কেন? পঞ্চমে রাহু এবং ষষ্ঠে শনি। তাই এই সময়কালে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিকগত কোনো ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে কোনো প্রলোভনে পড়ে মানি ট্রানজাকশন যাতে কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তুলা রাশির মানুষরা, এই জায়গাটা কিন্তু সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ পরিবর্তন, পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে বৃহস্পতি, মঙ্গল, সূর্য, শুক্র এবং বুধ তুলা রাশি হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। প্রথমত এই ক্ষেত্রে বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে, সেখান থেকে আপনার প্রথম ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতিকে তুলা রাশি হিসাবে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের অর্থ ইনকাম, অর্থ সেভিংস, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব। তাই দেবগুরু বৃহস্পতি তুলা রাশি হিসাবে নবমভাবে ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে, যার কারণে যে কোনো ধার্মিক ক্রিয়াকলাপের প্রতি মনোবল বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কোনো তীর্থযাত্রার প্রতি মনোনিবেশ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে গুরুজনদের সাথে যাদের সম্পর্কের ক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ চলছিল, সেটা বাবা মায়ের সাথে সন্তানদের হোক, শ্বশুর শাশুড়ির সাথে ছেলে বৌমার হোক কিংবা যে কোনো পরিবারের কোনো গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। অন্যদিকে পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অপবাদ, বদনাম কিংবা একটা অবহেলা পেয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসছে। হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক। তাই যারা যে কোনো ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কাজের যোগাযোগের নতুন মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অনেকের ক্ষেত্রে চাকরি হারা, কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন বা এখনো বসে রয়েছেন, অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিচ্ছেন, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, লকআউট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কর্ম এবং চাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যমের পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে যারা মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে এতদিন ধরে তুলা রাশির মানুষরা যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু শুভ ফল পেতে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন, কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে, কোনো ব্যবসা শুরু হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, চাকরির ইন্টারভিউ গিয়ে শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার, এক নাম্বার সামান্য কারণে যে বাদ চলে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে। তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে। এরপর কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদ এবং শনি মহারাজের আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন। তাই এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি অবশ্যই লিখবেন। অন্যদিকে আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসাবে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে। তাই শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় এরপর যথাযথ ফলাফলগুলি অর্জন করতে পারবেন। অন্যদিকে যাদের গাইনো সমস্যা চলছিল, নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তারা নভেম্বর থেকে যে সমস্যায় ভুগছেন, 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত